জয় বাবা কাল ভৈরব, জয় মা তারা। আশা করি ভিউয়ার্স আপনারা সকলেই ভালো আছেন। তো আজ আমি একটা দুর্দান্ত বশীকরণ ক্রিয়া এনেছি, প্লাস খুব পাওয়ারফুল মন্ত্র। দেখবেন অনেকের সংসারে ঝগড়া অশান্তি কিছুতেই থামে না, বিশেষ করে স্বামী স্ত্রীর মতো এমনই ঝগড়া অশান্তি হতে থাকে, হতে হতে লাস্টে একটা গোটা সংসার ভেঙে টুকরো হয়ে যায়। কেন হয় জানেন? থার্ড পার্টি যদি কেউ এরকম ধরনের বিচ্ছেদের কাজ করে থাকে, এই ঝগড়া কখনোই থামে না। আর বিচ্ছেদ এমন মারাত্মক খারাপ যে মনের ভিতরে রাগ বাড়িয়ে দেয়, জিদ বাড়িয়ে দেয়, ঘৃণা বাড়িয়ে দেয়। তো যারা এই ধরনের বিচ্ছেদের কাজ করে, দেখুন একটা সংসার শুধু ভাঙে না, একটা মন্দির ভেঙে দেয়, ভগবানের মন্দির ভাঙে। তো যারা করে তারা তো শুধু পয়সার জন্য করে থাকে, না জেনে না বুঝে কারো সংসার অনিষ্ট করা, ভেঙে দেওয়া মহাপাপ। তো যাই হোক, এবার হয়তো তারা বুঝতে পারে না কেন তাদের ঝগড়া হচ্ছে। দেখবেন যখন কেউ বিচ্ছেদের কাজ করবে, তাদের মধ্যে প্রবলভাবে সন্দেহ এই জিনিসটা দেখা দেবে। উভয়ের মধ্যে সন্দেহ দেখা দেবে। এইভাবে তাদের দুজনের মধ্যে মারাত্মক ঝগড়া অশান্তি হয়ে থাকে। হতে হতে দেখা গেল একদিনকে ওই সংসারটা অকারণে ভেঙে টুকরো হয়ে গেল, কিন্তু আমরা সত্যি বুঝতে পারি না। তো যাই হোক, আজ আমি একটা বশীকরণ এমনই একটা মন্ত্র বলবো, যে মন্ত্র দ্বারা স্বামী বা স্ত্রী উভয় বশীভূত হবে। কিন্তু তার আগে কাটান করতে হবে। কাটান না করে যদি বশীকরণ করেন, সেটা ফলপ্রসূ হবে না। তো আমি প্রথমে কাটানের জন্য একটা ক্রিয়া বলবো। ক্রিয়াটা হচ্ছে, শনিবারের দিনকে একটা নিখুঁত পাতিলেবু কিনবেন এক দামে। পাতিলেবুটার গায়ে যেন কোনো দাগ ত্রুটি না থাকে, সে সবুজ হোক বা হলুদ হোক, কোনো দাগ থাকলে হবে না। আর একটা কালো পেন লাগবে। এবার সকালে স্নান দান করে ঠাকুরঘরে যেরম নিয়মিত যান, ঠিক অমনি করে যাবেন এবং আসনে বসবেন। বসে আমি যে মন্ত্রটা দেব, মন্ত্রটা 108 বার সিদ্ধি করে নেবেন। আর সিদ্ধি করার পরে লেবুর গায়ে মন্ত্রটা লিখবেন। লেখার পরে ওটা 21 বার পরে 21টা ফুঁক দেবেন। দিয়ে মাথার ডান দিক থেকে বা বাঁ দিক দিয়ে ওটা ঘোরাবেন 7 বার। বাঁ দিক দিয়ে ঘোরালে রিটার্ন চলে যাবে, ডান দিকে ঘোরালে কাটান হবে। তো এবার লেবুটা কি করবেন, একটা কালো কালি দিয়ে মন্ত্রটা লিখলেন, আর একটু কর্পূর জোগাড় করবেন। ক্যাপসুল কর্পূর হতে পারে বা ভিনসেন কর্পূরও হতে পারে, যেটা আপনি নামটা লিখতে পারবেন। দুটো ফুলওয়ালা লবঙ্গ জোগাড় করবেন। লবঙ্গর মাঝখানে হলুদ ফুল থাকে, ওটার জন্য ভাঙা না থাকে। তো এবার 108 বার মন্ত্রটা পড়ে সিদ্ধি করে নেবেন। নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে লেবুটা রাখবেন। কালো কালি দিয়ে মন্ত্রটা লিখবেন। আমি যে মন্ত্রটা বলবো
ওই মন্ত্রটা শুধু একবার লিখবেন, ওম হিরিং ভৈরবায় ফট। এইটা লিখবেন। লেখার পরে নিচে, লেবুর নিচে আপনার নাম লিখবেন আর আপনার স্ত্রীর নাম লিখবেন, দুজনারই নাম লিখবেন। লেখার পরে ওটা বাবা ভৈরবনাথকে বলবেন, বাবা, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে যে বিচ্ছেদ আছে, এই বিচ্ছেদটা তুমি কেটে দাও। বাবা ভৈরবনাথকে মনে মনে বলে ডান হাতের তালুতে ধরবেন। ধরে 21 বার মন্ত্রটা পড়ে ফুঁক দেবেন, ওম হিরিং ভৈরবায় ফট। 21টা ফুঁক দিতে হবে। দিয়ে কপালের মাঝখান থেকে পুরো 7 বার ঘোরাতে হবে, সেটা ডান দিকে হোক বা বাঁ দিকে হোক। যদি ডান দিকে ঘোরান কাটান হয়ে যাবে পুরো, বাঁ দিক দিয়ে ঘোরালে কাটান প্লাস রিটার্ন দুটোই হবে। তো এবার আপনাদের এই কাটানটা স্বামী স্ত্রীর মধ্যেই হচ্ছে। তো প্রথমে আপনার মাথা ঘুরিয়ে নেবেন, তারপরে আপনার স্ত্রীর মাথা ঘোরাবেন। যদি নাও ঘোরাতে পারেন, বন্ডিং যদি না থাকে, দরকার নেই, স্ত্রীর নাম লিখে দিলেও হবে, ওতে লেবুতে নাম লেখা থাকলে। ওটা ঘোরানোর পরে লেবুর মাঝখান দিয়ে একটা ধারালো চাকু, নতুন চাকু দিয়ে মাঝখান দিয়ে কেটে দেবেন বলি দেওয়ার মতো করে, যেন ওটা মাটিতে না পড়ে। মাটিতে পড়া মানে মা ধরিত্রী মাতা ওটা অবজার্ভ করে নেন। কাটার পরে ওটা দু টুকরো, দুভাগ হয়ে গেল, দুপাশে দুটো কর্পূরে আপনার নাম, আপনার স্ত্রীর নাম লিখে দিলেন। দিয়ে কর্পূরের মাঝখানে এপাশে একটা লবঙ্গ, পাশে একটা লবঙ্গ দিয়ে ওটা জ্বালিয়ে দেবেন। কাজটা করবেন পূর্ব দিকে মুখ করে, সকালের দিকে হলে, সন্ধেবেলা হলে দক্ষিণ দিকে মুখ করে। কাটান হয়ে গেল, ওটাকে কোনো প্রবাহিত জলে ভাসিয়ে আসবেন, পিছন ঘুরে আর দেখবেন না। এবার বশীকরণ মন্ত্রটা বলবো। বশীকরণ মন্ত্রটা আপনারা এটা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। ওহাম বর্ষমুখী রাজমুখী স্বাহা, ওহাম বর্ষমুখী রাজমুখী স্বাহা। এই মন্ত্রটা আপনারা 7 বার পড়বেন। আর সামনে একটা পরিষ্কার পাত্রে স্বচ্ছ পরিষ্কার জল রেখে দেবেন। ওই পাত্রের মধ্যে মুখটা ডুবিয়ে নেবেন। আপনার ওই জলে মুখ ডুবিয়ে, হয় স্ত্রী হলেও স্ত্রী বা স্বামী, যাকে আপনারা বশীভূত করতে চাইছেন তার দিকেই শুধু তাকাবেন, আর কারোর দিকে তাকাবেন না। তাকানোর পরে দেখবেন আপনার স্বামী বা স্ত্রী আপনার বশীভূত হয়ে গেছে। এভাবে আপনারা 2 থেকে 3টে শনিবার করবেন, দেখবেন স্বামী স্ত্রী বন্ডিং খুব ভালো হয়ে গেছে। যখনই বুঝতে পারবেন শত্রু এরম ধরনের বিচ্ছেদ বা ক্ষতি করছে, ঝগড়া অশান্তি হচ্ছে, তখন এইভাবে কাটিয়ে এইভাবে বশীভূত করবেন। দেখুন, কোনো জিনিসে চিরস্থায়ী হয় না। আপনি একদিক দিয়ে কাটাবেন, আর এক দিক দিয়ে শত্রু চালান করে। তাই সবসময় চিরস্থায়ী বলে কিছু হয় না। কিন্তু আপনি যখনই কাটাচ্ছেন বা রিটার্ন তার ওপর যাবে, সে অটোমেটিক আপনার ওপরে আরও ক্ষতি করতে থাকবে। তাই এটা কন্টিনিউস করতে থাকবেন।
এই ক্রিয়াটা করলে কোনো অনিষ্ট বা ক্ষতির কোনো ভয় নেই, নির্ভয়ে করতে পারেন। তো আমার এই ভিডিওটা এই পর্যন্ত রাখলাম। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।